আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন গণ অধিকার পরিষদের প্রধান যে নুরুল হক নূর, ওনাকে ভিপি নূরেই আমরা সবাই চিনি। উনি তো অনেক মাইর দৌড় খেয়েছেন। তো ওই এই গত 2-3 দিন আগেও কোড আনকোড খুব সম্ভবত শুক্রবার সন্ধ্যায় হইব, তো উনি ওই জাতীয় পার্টির সাথে ওনাদের নেতা কর্মীদের ধাওয়া পাল্টা দেওয়ায় এক পর্যায়ে উনি আহত হয়েছেন এবং বেধড়ক মারধর ওনাকে করা হয়েছে। তো ওনাকে দেখতে মির্জা ফখরুল ইসলাম সাব হসপিটালে গেছে আর কি। মনে হয় কোডা প্রথম আরেকবার গেছিল, দ্বিতীয়বার খুব সম্ভবত কালকেও গেছে আর কি। ওই ব্যাপার নিয়ে সংবাদ। নূরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুর 12:15টার দিকে মির্জা ফখরুল প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নূরকে দেখতে যান। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন, একই সঙ্গে তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য অনুরোধ জানান মির্জা ফখরুল। প্রয়োজনীয় অন্যদিকে দুর্বৃত্তের হামলায় আহত হয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানকেও দেখতে যান বিএনপির মহাসচিব। সোমবার রাতে লুৎফর রহমানকে দুর্বৃত্তরা এলোপাথারি কুপিয়ে আহত করে তাকে তাৎক্ষণিকভাবে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। মির্জা ফখরুল তার দ্রুত সুস্থতা কামনা করেন। উল্লেখ্য, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষের সময় আহত হন নুরুল হক নূর। সংঘর্ষ চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে তিনি গুরুতর আহত হন, আঘাত পান। তার শারীরিক অবস্থার উন্নতি হয়, তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে। তা আমরা আশা করব যে ওনারা যেন সুস্থ হয়। উনি একজন আছে যে আরেকজন হয়েছে, আক্রান্ত হয়েছে। প্রিয় দর্শক, এটা ভালো লক্ষণ যে বড় দলের, বর্তমানে বাংলাদেশে বড় দল জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব সাহেব উনি দেখতে গেছেন। এইটাই নিয়ম, এটা একটা সৌহার্দ্য, একটা ভালো ইন্দাজির আর কি। আমরাও আশা করব যে দেশের রাজনৈতিক দলগুলো মিলেমিশে একটা ভালো নির্বাচন করবে এবং দেশটাকে সামনের দিকে এগিয়ে নিবে, এইটাই আমাদের আশা। প্রিয় দর্শক, তো এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।